কম মশলা তবুও স্বাদে অতুলনীয় পেশোয়ারি বিফ। একবার খেলেই মনে হবে স্বাদের শহর পেশোয়ারে চলে গিয়েছেন। পেশোয়ারি বিফ মাত্র কয়েকটি উপকরণে তৈরি, কিন্তু স্বাদে সেরা। মাংসের আসল ফ্লেভার আর নরম টেক্সচারের জন্য একবার খেলেই মন প্রাণ জুড়িয়ে যাবে। গরুর মাংস নিয়েছি 1.5 কেজি, একটু বড় সাইজের কেটে নিয়েছি, সাথে চর্বিও আছে, অর্থাৎ চর্বি মাংস নিয়েছি। তারপর 2টা নল্লি নিয়েছি বড় সাইজের। মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ ঘি। এই রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়েই করতে হবে, চাইলে তেলও দেয়া যায়, তবে পেশোয়ারি বিফের আসল স্বাদ নির্ভর করে সম্পূর্ণ ঘিয়ের উপর। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি আদা। 1 ইঞ্চি সাইজের 2 টুকরা আদাকে ছিলে পাতলা করে কেটে নিয়েছি। আদাগুলোকে ঘিয়ে দিয়ে কিছুটা সময় ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে তখন সবগুলো মাংস হাঁড়িতে দিয়ে দিব। এবার 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেয়া হয়ে গেলে মাংসগুলোকে ভেজে নিতে হবে। আমি 3-4 মিনিটের মতো মাংসগুলোকে ভেজে নিয়েছি। অবশ্য যতক্ষণ পর্যন্ত মাংসের যে কালারটা সেটা চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত ভাজলেও চলে। ঘিতে মাংসটা ভাজার ফলে মাংসের যে একটা বাজে স্মেল আছে সেটা চলে গিয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। মাংসটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে 5-6টা আলু দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন, অথবা বড় সাইজের আলু হলে সেগুলোকে কেটে দিতে পারেন। আমি মিডিয়াম সাইজের আলুই নিয়েছি যাতে কাটা না লাগে। আলুগুলোকেও কিছুটা সময় ঘিয়ের মধ্যে ভেজে নিব, এতে আলুর টেস্টটা আরও বেড়ে যাবে। আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আরও কিছু উপকরণ এখানে যোগ করব। প্রথমে দিয়ে দিচ্ছি বড় সাইজের আস্ত রসুন। রসুনের দোনো সাইড একটু কেটে নিয়েছি। 4টা রসুন নিয়েছি, 4টা রসুন চারপাশ দিয়ে একটু চেপে বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 5টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ছিলে একটু কেটে নিয়েছি, পুরোপুরি আলাদা করিনি। এরপর দিয়ে দিচ্ছি 5টা টমেটো। টমেটোগুলোকেও মুখ কেটে একটু চারিদিক দিয়ে কেটে নিয়েছি, তবে সম্পূর্ণ আলাদা করিনি, দেখেই বোঝা যাচ্ছে। টমেটো দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু মরিচ, দিয়ে দিচ্ছি 2টো বোম্বাই মরিচ, 4-5টা কাঁচা মরিচ। ঝাল খেতে চাইলে আরও মরিচ দেওয়া যেতে পারে, তবে আমি এই কয়টাই দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত কালো গোলমরিচ। পানি দিয়ে দিচ্ছি 2 কাপ, তবে মাংস থেকে আরও অনেক পরিমাণ পানি বের হয়ে আসবে যেহেতু এখানে অনেকটাই মাংস আছে। এবার হাঁড়িটাকে সিল করার জন্য কিছু আটা গুলিয়ে নিয়েছি। এই হাঁড়ির ধারটা বেশ চিকন, তাই আস্তে আস্তে সাবধানে চারিদিক দিয়েই আটা লাগিয়ে নিয়েছি। আটা লাগানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনাটাকে চেপে বসিয়ে দিয়ে সাইড থেকে আরেকটু সিল করে দিব যাতে কোনোভাবে গ্যাস বের হতে না পারে। তারপর একটা ছোট কাগজ দিয়ে ঢাকনার যে ছিদ্র আছে সেটাও বন্ধ করে দিয়েছি। চুলায় একটা পুরান তাওয়া বসিয়ে দিচ্ছি। প্রথমে তাওয়াটাকে একটু গরম করে নিব হাই হিটে। তারপর হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা ভালো মতো গরম হয়ে গেলে আগুনটাকে কমিয়ে দিব। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হাঁড়িটাকে তাওয়ার উপর বসিয়ে দিব লো হিটে। এতে আস্তে আস্তে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে চাইলে এটা প্রেসার কুকারেও দেয়া যেতে পারে, তবে প্রেসার কুকারের চেয়ে আমার কাছে এভাবে রান্না করাটাই ভালো মনে হয়। আর আমার মনে হয় এভাবে রান্না করলে এর টেস্টটা একদম অটুট থাকে। আড়াই ঘন্টা হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রে যে কাগজটা দিয়েছিলাম সেটাও বের করে দিচ্ছি। এতে করে ভেতরের গরম ভাবটা বের হয়ে আসবে। পাতিলটা মোটামুটি ঠান্ডা হয়ে আসলে এবার এটাকে ঢাকনাটা খুলে নিতে হবে। এটা বেশ শক্ত করে লেগে গিয়েছে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সাইডের আটাগুলোকে একটু ফেলে দিয়ে সুন্দরভাবে ঢাকনাটা খুলে নিয়েছি। মাংসগুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছে। এবার একটু চেক করে দেখি কেমন সিদ্ধ হয়েছে। আলু একদম সফট হয়ে গিয়েছে। 1 টুকরো মাংস তুলে নিচ্ছি। মাংসটাও কেমন সফট হয়েছে দেখি। 1 চাপে মাংস একদম খুলে যাচ্ছে। এবার আরও 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ঘি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং বোলে পেশোয়ারি বিফ ঢেলে নিলাম।
গরম গরম পেশোয়ারি বিফ খেতে হবে রুটি পরোটা বা নান রুটি দিয়ে।